কোন যুবক যদি কোন সহজ সরল মেয়ের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে, কিছুদিন প্রেমের জালে আটকায়া এরপরে ব্যবহার করে মেয়েটাকে ছেড়ে দেয়, আর সে যদি মনে করে যে আমি বাচ্চা গেছি, পার পায়ে গেছি, আল্লাহ কয় কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, সে তো পার পায় নাই, বরং গ্রেপ্তার হয়ে গেছে, ধরা খেয়ে গেছে। আজকে তুমি আর একটা মেয়ের ওন্না ধরে টান দিবা, সতীত্ব ধরে টান দিবা, অপেক্ষায় থাকো, কিছুদিন পরে তোমার ফ্যামিলির অনেক সদস্যদের সতীত্ব ধরে আর একজন টান দিবে, দেখবা, কাঁদবা, কিচ্ছু বলতে পারবা না, তাকায়া থাকবা। গত জুমার নামাজের পরে, গত পরশুদিন নামাজের পরে কারণ বাজার এক ব্যবসায়ী আসছে দেখা করতে। আমি তো জুমা পড়াই জিলপার সবচেয়ে বড় মসজিদটায়, রাজারবাগ পুলিশ লাইনের পাশে, এনএসআই এর লোকজন ভরা পুরা মসজিদ, 6 তলা মসজিদ, মুসল্লি হয় 5 থেকে 6 হাজার। তো সব কুতুব্য আড্ডাখানা ওই জায়গায়। জুমার সালাতের পরে এক ব্যবসায়ী আসছে, ভদ্র মানুষ, অনেক পয়সাওয়ালা। বাহিরে যেই গাড়িটা দেখলাম, গাড়িটার দামই আছে 1 কোটি টাকা, ল্যান্ড ক্রুজার গাড়ি, অনেক সম্পদের মালিক। টেলিফোনে কথা বলল যে কিছু পার্সোনাল পরামর্শ আছে, কি করা যায়, আসেন দেখা করেন, সাক্ষাতে কথা হবে। তিনি বলতেছে, ভাই আমার 2টা মেয়ে, বড় মেয়েটা একটা ছেলের প্রেমে পাগল হয়ে গেছে, ছেলেটা আমার মেয়েকে ব্যবহার করে, আমার চোখের সামনে মেয়েটা ছেলেটার সাথে ঘুরতে যায়, আমি বাবা তাকায়া দেখি, কিছু বলতে গেলে মেয়েটা আমাকে হুমকি দেয়। রাত্রিবেলা ঘরে এসে বলে, বেশি কথা বললে আমি ফ্যানের সাথে গলায় দড়ি দিব, মরমু আমি, তোমাকে লইয়া মরমু। আছে না নাই? অভাব নাই, ব্ল্যাকমেইল করে ফ্যামিলিকে। যদি কিছু বলা হয় তো গলায় দড়ি দিতে না পারলেও বাথরুমে গিয়ে হারপিক খাইয়া মরে থাকলো। আছে না এরকম ভাই? আছে। বাবা বলে সব জায়গায় বেডাগিরি দেখাই, কিন্তু নিজের ফ্যামিলির কাছে তো আর বেডাগিরি দেখান যায় না। সব জায়গায় ক্ষমতা চলে, জোর চলে, মাস্তানি চলে, নিজের ছেলে মেয়ে স্ত্রীর কাছে এগুলো অনেকের চলে না। সে দুর্বল, অক্ষম হয়ে গেছে।